হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হাত তুলে বলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কলিযুগে কেবলমাত্র শাস্ত্রে বলেছে হরিনামে সার, অন্য কোন ধর্ম করিলে নাই হবে পার। তো আজকে জগন্নাথের মাসির বাড়িতে এই 9 দিন ধরে হরিকথা আলোচনা হচ্ছে। কারণ এই জগন্নাথ মাসির বাড়িতে এই 7 দিন ধরে থেকে এরপরে নিজের মন্দিরে যাবেন। তাই তিনি যখন এসেছিলেন নিজ মন্দির থেকে হাজার হাজার ভক্তকে সঙ্গে নিয়ে তিনি মাসির বাড়িতে এসেছিলেন। আবার যখন মাসির বাড়ি থেকে যাবে হাজার হাজার ভক্তকে সঙ্গে নিয়ে মন্দিরে চলে যাবে। কারণ স্বয়ং জগন্নাথ তিনি ভক্তকে বড় ভালোবাসেন। তিনি বলেছিলেন ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভগবানের আর এক নাম হলো বাঞ্ছা কল্পতরু। ভগবানের কাছে আপনি যাহা চাইবেন তাহা পাবেন। ভগবান আপনি যেটা পাবেন সেটা দিয়ে দেবেন। কিন্তু দুঃখের বিষয় আমরা ভগবানের কাছে আসল বস্তু চাই না। কি চাই? ধন জন টাকা পয়সা, অর্থ সম্পদ, ছেলে মেয়ে, বাড়ি গাড়ি, যেটার মধ্যে আসক্তি থাকে, যেটা পেলে আমি সুখী হব ওটাই চাই। কিন্তু সুখের পিছনে দুঃখ জড়িয়ে আছে। ভগবানের কাছে চাইতে গেলে কোনদিন ভুল করে ছেলে মেয়ে, বাড়ি গাড়ি, টাকা পয়সা চাইতে নেই। কারণ ওগুলি তো ভগবান দিয়েই পাঠিয়ে দিয়েছে। ভগবানের কাছে চাইতে হবে কি বস্তু? হে প্রভু, তোমার জন্মে জন্ম আমি দাস হতে পারি, তোমার চরণে জন্য আশ্রয় গ্রহণ করতে পারি। সাধুগুরু বৈষ্ণবদেরকে প্রণাম করি। প্রণাম করার সময় তার কাছে কি বস্তু চাই? সাধুগুরু বৈষ্ণবরা কি দেয়? তারা তো মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে। কি আশীর্বাদ করে? তোমার ধন জন টাকা পয়সা হোক না, ওরা কি আশীর্বাদ করে? যে তোমার কৃষ্ণ ভক্তি উদয় হোক। হৃদয়ে যদি কৃষ্ণ ভক্তি উদয় হয়, এই ভক্তিটুকু কোনোদিন নষ্ট হয় না। এই ভক্তির কেউ ভাগ পায় না। এই নববিধা ভক্তির মধ্যে প্রথম ভক্তি হচ্ছে শ্রবণ। তোমাকে শ্রবণ করতে হবে, হরিকথা শ্রবণ করতে হবে, তারপরে কীর্তন। তাহলে এই নববিধা ভক্তির মধ্যে শ্রবণ কীর্তন শ্রেষ্ঠ বস্তু এবং ভক্তির মূল অঙ্গ। আর তার থেকে অধিক মূল হচ্ছে প্রণাম, দণ্ডবত প্রণাম। প্রণাম না করলে তোমার ভিতরে অহংকার বাড়তেই থাকবে। এই জন্য জগন্নাথ দর্শন করলে জগন্নাথের কাছে সাষ্টাঙ্গে প্রণাম, কিন্তু মায়েদের সাষ্টাঙ্গে নয়। মায়েদের হচ্ছে পঞ্চাঙ্গে। অনেক জায়গায় আমরা এখনো যাই, যারা জানে না তারা কিন্তু সাষ্টাঙ্গে গড়ি দেয়। তাতে কি হয়? ভক্তি না হয়ে অপরাধ যুক্ত হয়ে যায়। এই যে মায়েদের স্তন যদি একবার এই মাটিতে স্পর্শ করে মহা মহা অপরাধ হয়ে যায়। এই জন্য মায়েদের জন্য পঞ্চাঙ্গ আর বাবাদের জন্য ষষ্ঠাঙ্গ, মানে সব দেহটাকে সমাপন করতে হয়।
তা আমাদের প্রথম হচ্ছে ভক্তি শ্রেষ্ঠ। এখানে ভাগবত আসরে বসলে প্রণাম করে বসতে হয়, আবার যখন এখান থেকে চলে যাব প্রণাম করেই চলে যাব। তাহলে এই যে প্রণাম করে আমরা কি চাইবো, চাওয়ার তো একটা বিষয়বস্তু আছে। আমরা কি চাইবো? হে প্রভু, আমার জনমে জনমে যেন তোমার চরণে আশ্রয় হয় এবং ভক্তি যেন উদয় হয়। তাহলে এই জগতের যত কিছু ধন সম্পদ আমরা রোজগার করি, যদি ব্যাংকে রেখে দেই, ওটা আমরা ভোগ করতে পারবো? আমার গ্যারান্টি আছে? ব্যাংকে রাখি কার জন্য? ছেলে মেয়েদের জন্য। আমি মরে যাব, ছেলে মেয়েরা তুলে এনে ভাগ করে নেবে। কিন্তু তুমি কোনোদিন সাধু সঙ্গে সাধু সেবা দিলে না, জগন্নাথের সেবা দিলে না, সব টাকা নিয়ে গিয়ে ব্যাংকে রেখেলে সুদ বাড়ছে। কিন্তু হঠাৎ করে যেদিন মরে যাবে, টাকাটা তুমি পাবে। তাহলে তুমি যে টাকাটা জগন্নাথের সেবায় দেবে, ওই টাকাটা তোমার নষ্ট হবে না। ওটা কোথায় যাবে? আপনি যখন এখান থেকে চলে যাবেন, ওই শুধু আসলে ভগবানের খাতায় জমা হয়ে গেছে। এই চিত্রগুপ্ত প্রতিদিনের হিসাব খাতায় লিখছে, এটা হিসাব কোনোদিন ভুল হবে না। কেন? মানুষ যখন সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়ার পর কোথায় যায়? ঘুমিয়ে যায়। ঘুমিয়ে যাওয়া মানে অচেতন, তাই না? তখন কি আমরা বলতে পারি আমার ছেলে মেয়ে আছে, টাকা পয়সা অনেক আছে, আমি জমিদার? ঘুমন্ত অবস্থায় বলতে পারেন? কেন বলতে পারেন না? ভগবান তখন তোমাকে অচেতন করে রাখে। ওরে জীব, তুমি সারাদিন যা রোজগার করেছো সব ভুলে যাও, রাত্রিবেলায় ঘুমের ঘরে অচেতন হয়ে যাও। কালকে যদি তুমি সকালটা দেখতে পারো, পরবর্তীকালে সেটা তুমি খবর রাখতে পারো। আর যদি পরের দিন সকালটা ভগবান না দেখায়, ওই পর্যন্ত হরিবল, আর খবর হবে না। তাহলে এই যে অচেতন হয়ে যায়, এই জন্য শোয়ার সময় আমাদের বালিশকে প্রণাম করে ঘুমাতে হবে। ওম পদ্মনাভায় নমঃ। পদ্মনাভ কে? স্বয়ং ভগবান। স্বয়ং ভগবানকে স্মরণ করে আপনি ঘুমিয়ে পড়ুন, আপনি কোনোদিন কুস্বপ্ন দেখবেন। কুস্বপ্ন মানে কি? অনেকে দেখবেন ঘুমের ঘরে কেউ যেন ছুরি মেরে আসতেছে, কেউ লাঠি নিয়ে আসতেছে, ঘুমের ঘরে চিৎকার করে, ওটা হচ্ছে কুস্বপ্ন, দুঃস্বপ্ন। আর সুস্বপ্ন কোনটা? রাত্রিবেলায় সাধু সঙ্গ নিয়ে ভগবানের সেবা পূজা করছে, নাম কীর্তন করছে, সারা রাত্রি ধরে ভগবানের লীলা দর্শন করতে, ওটা হচ্ছে সুস্বপ্ন। নিতাই গৌরবানন্দে হরি হরি বল। তাহলে আমাদের এই শোয়ার সময় নিয়ম করে থাকতে হবে। আর ওই রাত্রিটাই যদি আমার শেষ রাত্রি হয়ে যায়, তাহলে ভগবানের কাছে প্রণাম দিয়ে আমি ঘুমিয়ে পড়লাম, তার চরণে প্রণাম করা হয়ে গেল। ওই রাত্রিতে যদি আমার মৃত্যু হয়ে যায়, এই আত্মা আমাদের গোলক বৈকুণ্ঠ প্রাপ্ত হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। তাহলে আমাদের দুঃখের বিষয়, মাতৃগর্ভের থেকে যখন ভূমিষ্ঠ হয়েছিলাম, ভগবানকে কথা দেওয়া ছিল, আমরা যেই মাতৃ জঠরে যন্ত্রণা পেয়েছিলাম, এটা প্রত্যেকেই পেয়েছি। কিন্তু আমাদের পা ছিল উপর দিকে, মাথা ছিল নিচ দিকে। তাহলে দেখবেন সন্তান যখন জন্ম হয়, তার পাগুলি দেখবেন পদ্ম ফুলের মতো, খুব সুন্দর দেখতে। কেন? ভগবান কোথায় ছিলেন? উপরে। তাহলে উপরে ছিলেন পা। তাহলে যেখানে ভগবান স্বয়ং ছিলেন, তার চরণগুলি পদ্ম ফুলের মতো। এই জন্য মানুষের কোথায় প্রণাম করে? চরণে। চরণে স্বয়ং ভগবান ছিল। তা আমরা এই মায়ায় পড়ে ভগবানকে দূরে ফেলে দিয়ে মহামায়াকে জড়িয়ে ধরেছি। এই মায়াটা কি করে কাটবো? এই মায়াটাকে কাটতে গেলে ভগবান বলেছে সাধু সঙ্গ করো।
এই সাধু সঙ্গ করলে এ ঘোর সংসারে পড়িয়া মানব না পাই দুঃখের শেষ। সারা জীবন আপনি সংসার গড়ে দুঃখ যন্ত্রণা ভোগ করছেন, টেনশনে ঘুমের ট্যাবলেট খাচ্ছেন, ঘুম আসে না। তাহলে তুমি যদি সাধু সঙ্গ করতে পারো তাহলে তোমার আর টেনশন আসবে না। এই সাধু সঙ্গের কৃপায় আপনার মন সব সময় আনন্দে থাকে যাবে। নিতাই গৌর আনন্দে হরে হরে। নিতাই গৌরের নাম আনন্দের ধাম। একমাত্র আনন্দ এই সাধু সঙ্গের মধ্যে আছে। তাহলে এই সংসারে তো ভগবান এসেছিল, নিমাই আসেনি, ভগবান শ্রীকৃষ্ণ আসেনি। কেন আসলেন? এই জগৎ জীবকে শিক্ষা দিলেন, ওরে জীব তোমাদেরকে সংসারে পাঠিয়ে দিলাম, আমিও সংসারে যাচ্ছি, কিন্তু সংসারের গভীরটা কতটুকু সেটা তুমি জেনে নাও। এই সংসারে কোনোদিন তুমি ডুব দিতে যাবে না। এই সংসারে যদি ডুব দাও কোনোদিন ভাসতে পারবে না। তাহলে কি হবে? তোমাকে সাঁতার দিতে হবে। জলের মধ্যে যদি সাঁতার দাও কোনোদিন ডুববে না, আর যদি সাঁতার না দেই তাহলে ডুবে মরে যাবে। তাহলে এই সংসারে একটা সমুদ্র, এই সমুদ্রে কেবল কখনো ডুব দিতে যাবে না। এই সমুদ্রে কেবল তুমি সাঁতার দিবে, সাঁতার দিলে আর কোনোদিন ডুববে না। সাঁতার দিতে দিতে একদিন তুমি মধুর মিলন প্রেম সাগরে রাধা গোবিন্দের কাছে পৌঁছে যেতে পারবে। নিতাই গৌরানন্দে হরে হরে। আপনারা ভাগবতে প্রমাণ আছে, জমিদারের ছেলে রঘুনাথ তিনি সব ছেড়ে দিয়ে পুরী ধামে চলে গিয়েছিলেন। কেন? তার বাবা জমিদার ছিল। জমিদারের ছেলে তো জমিদার হয়, কিন্তু জমিদারের ছেলে জমিদার না হয়ে তিনি জগন্নাথের স্বয়ং প্রধান ভক্ত হয়ে গেলেন। কেন? জগন্নাথ যাকে কৃপা করে তার কৃপা কখনো বিফলে যায় না। তখনকার দিনে ওই জমিদারের 12 লক্ষ টাকা আয় ছিল। এই রঘুনাথ তিনি প্রতিদিন নীরলে বসে বসে চিন্তা করে যে এই সংসারে আমি যা দেখছি, আমার বাবা জমিদার, আমার বাড়িতে যত মানুষ আসে সবাই দুঃখ যন্ত্রণার জ্বালা নিয়ে আসে, অভাব নিয়ে আসে, কিন্তু আমার বাবাকে কোনোদিন কেউ শান্তিতে থাকতে দেয় না। যে জমিদারিতে শান্তি নাই, যেই জমিদারে আনন্দ নেই, সেই জমিদার আমার প্রয়োজন নেই। তাই একদিন নিতাই গৌর হরিনাম প্রচার করতে করতে ওই জমিদারের বাড়ির সামন দিয়ে যাচ্ছে, হরিনামের ধ্বনি করতে করতে। আর ওই হরিনামের ধ্বনি শুনে ছুটতে ছুটতে গিয়ে প্রণাম করলেন। আমরা করি না? এই পরিক্রমার দল নিয়ে যখন রাস্তা রাস্তায় পরিক্রমা করে আমরা গিয়ে দণ্ডবত প্রণাম করি, কিবা চাই। তাই চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ যখন হরিনাম প্রচার করতে করতে যাচ্ছে, গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করে মহাপ্রভুকে জড়িয়ে ধরেছে। আর মহাপ্রভুকে জড়িয়ে ধরে মহাপ্রভুকে আলিঙ্গন দিয়েছে। আর মহাপ্রভু যেই আলিঙ্গন দিয়েছে তার হৃদয় পবিত্র হয়ে গেছে। মহাপ্রভুকে আলিঙ্গন করেছে, বাড়িতে বসে বসে তার নয়ন জলে কাঁদছে যে এমন সুন্দর মানুষ তো আমি কোনোদিন দেখি নাই। যাকে একবার আলিঙ্গন করে এত শান্তি, এত আনন্দ, আমি আর সংসারে থাকবো না, আমি হরিনামের দলে চলে যাব। আর জমিদার তো একটাই ছেলে, যার একটা ছেলে হয় তার কত আদরের হয়। এই জমিদার
মনে মনে চিন্তা করছে ছেলে তো আমার একটা জমিদারে আসনে তাকেই বসাই দিব, কিন্তু ছেলে অন্যরকম হয়ে গেল। তিনি দিবানিশি হরিনাম করে আর নয়ন জলে ভাসে। একদিন কাঁদতে কাঁদতে বলছে, বাবা আমি জমিদারি করব না, আমি সাধু সঙ্গে চলে যাব। তার বাবা বলছে, বাবা তুই আমার একমাত্র সন্তান, তুই যদি চলে যাস এই জমিদারি চালাবে কে? তোমাকে জমিদারে এই জমিদারের বাড়িতে থেকে জমিদারি চালাতে হবে। তখন বলেছিলেন, বাবা আমি এতদিন ধরে দেখলাম তোমার কাছে যে মানুষগুলি কাছে আসে কেউ তো তোমাকে শান্তি দেয় না, কেউ দুঃখ নিয়ে আসে, কেউ অভাব নিয়ে আসে, কেউ জ্বালা নিয়ে আসে। আরে এটা গিয়ে বললে মনাইবে। কিন্তু যে জমিদারেতে আনন্দ নাই, যে জমিদারেতে শান্তি নাই, সেই জমিদার আমি চাই না। বাবা তিনি কি করলেন, কিছুদূর গিয়ে দুই হাত তুলে কাঁদছে আর গৌর হরিকে ডাকছে, হে গৌর হরি তুমি কোথা গেলে? গৌর হরি আমারে ছাড়িয়া, ওই সারা জনম গেল আমার কাঁদিয়া কাঁদিয়া। হে গৌর হরি তুমি একবার আমায় আলিঙ্গন করে কোথায় গেলে? আমি আর থাকতে পারছি না, তুমি কোথায় গেলে? গৌর হরি আমারে ছাড়িয়া, ওই সারা জনম গেল আমার কাঁদিয়া কাঁদিয়া। আমার কেঁদে কেঁদে জনম গেল। হে গৌর হরি তুমি কোথায় আছো? তুমি একবার আমাকে দেখা দাও। এদিকে জমিদার চিন্তা করছে, আমার একটাই ছেলে, তিনি গৌর হরির জন্য পাগল হয়ে গেছে, কি করে এই ছেলেটাকে আমি এই জমিদারের আসনে বসাবো? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে গিয়ে বলছে, তোমরা আমাকে বুদ্ধি পরামর্শ দাও, আমার ছেলেটা যে পাগল হয়ে গেছে, তিনি গৌরকে চান। এখন তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা বলছে, জমিদার বাবু তোমার ছেলেকে যদি সংসারে আটকাতে চাও, নূতন সুন্দরী রূপসী কন্যাকে দিয়ে বিবাহ দাও। এই রূপসী কন্যার ছোঁয়া পেলে তোমার ছেলে গৌর হরিকে ভুলে যাবে। এই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সিদ্ধান্ত নিয়ে গ্রামে গ্রামে মেয়ে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে একটা গরিব মেয়ে পেলেন, খুব দরিদ্র গরিব। মেয়েটার নাম হচ্ছে সরোজু। এই সরোজু দেখতে অপরূপ সুন্দরী, দেখলেই মানুষ ভুলে যায়, এইরকম রূপবতী। তার বাবাকে গিয়ে বলছে, তোমার মেয়েটাকে আমাকে দেবে, আমার ঘরের বৌমা করব। তখন বলছে, জমিদার বাবু আমরা তো গরিব মানুষ, যদি কৃপা করে আমার মেয়েটাকে তুলে নেন তাহলে তো এটা উত্তম বিষয়। গ্রামের লোকজন এসে বলছে, জমিদার বাবু আপনি যদি এই মেয়েটাকে তুলে নেন, তোমার বাড়ির বৌমা করে নেন, তাহলে তো আমাদের গ্রামেরও গর্ব হবে।
এবার সেই মেয়েটাকে নিয়ে আসলেন, তার নাম সরজু বালা। এই মেয়েটাকে নিয়ে এসে রঘুনাথের সঙ্গে বিবাহ দেবে, কিন্তু রঘুনাথ জানে না বাবা মাকে বিবাহ দেবে। হঠাৎ করে বাবা মেয়ে নিয়ে আসলো, হঠাৎ করে বিবাহের জন্য প্রস্তুত করলেন, বিয়ে দিয়ে দিলেন। বিয়ের পরে বউ ভাত হয় না, এই বউ ভাতে যারা যারা এসেছে সবাই বলছে, না জমিদার বাবু, আপনার মেয়ে বৌমাকে যা মিলিয়েছেন খুব সুন্দর, খুব রূপবতী, আমরা খারাপ বলতে পারবো না। বিবাহের পর আমরা এক রাত্রকে কি বলি, ফুলসজ্জা, বাসর ঘর। এই বাসর ঘরে এই রঘুনাথ বিছানায় একা একা বসে বসে কাঁদছে। যেই সরজু ঘরের মধ্যে প্রবেশ করছে, দেখছে তার স্বামী নয়ন জলে বুক ভাসিয়ে দিয়েছে। স্বামী, তুমি আমার জন্য কাঁদছো? আমি বুঝেছি, কারণ তুমি তো আমাকে দেখে নিয়ে আসনি, তোমার বাবা আমাকে এনেছে, কারণ আমাকে তোমার পছন্দ হয়নি, এই জন্য তুমি কাঁদছো। সে এসে বলছে, না সরজু, তোমাকে যে দেখেছে সবাই সুন্দরী বলেছে, তুই সবার চোখে সুন্দরী, আমার চোখের সুন্দরী, কিন্তু যেদিন থেকে আমি গৌর সুন্দরকে দেখেছি, যেদিন থেকে আমার গৌর সুন্দর রূপ আমার নয়নে পড়েছে, তার মতো সুন্দর আর এই পৃথিবীতে দেখছি না। তাই গৌরানন্দে হরে হরে হরে। সুন্দরী, কিন্তু আমি যে গৌরের কাছে যেতে চাই, তুমি আমাকে এই জমিদারের বাড়ির গেটটা পার করে দেবে। বাবা আমাকে এই জমিদারের আসনে বসাবে বলে বিশ্বস্ত কর্মচারী দিয়ে দরজা বন্ধ করে তালা দিয়ে রেখেছে। তুমি আমাকে এই জমিদারের বাড়ির গেটটা পার করে দাও, আর যদি না দাও, তুমি আমার দেহটা পাবে, আমার মনটা কোনোদিন পাবে না। সরজু বুঝতে পারলে আমার এই রূপ যৌবনের গুণ কতক্ষণ, আমি এত সুন্দরী, আজ আমার স্বামীর কাছে আমি তুচ্ছ হয়ে গেলাম। তখন সেই সরজুবালা বলছে, স্বামী, তোমাকে কথা দিলাম, তোমাকে কথা দিলাম, এই জমিদারের বাড়ির গেট আমি তোমাকে পার করে দেব। ওই সরজুবালা দরজার সামনে এসে ওখানে বিশ্বস্ত কর্মচারী, বৃদ্ধ কর্মচারী তালা দিয়ে গেটের সামনে চেয়ারের মধ্যে ঘুমাচ্ছে। এসে বলছে, বাবা বাবা বাবা। যেই বাবা বাবা বলে ডাকছে, ওই কর্মচারী চমকে উঠেছে, কে কে আমাকে বাবা বলল? ও মা, তুমি তো জমিদারের বাড়ির বৌমা, তুমি এখানকার নিয়ম জানো না? যারা জমিদার হয় তারা কোনোদিন চাকরকে বাবা বলে না। আমি বহুদিন থেকে এখানে চাকরি করি, কোনোদিন এই সম্মান পাইনি রে মা। কারণ যারা জমিদার হয় তারা কোনোদিন চাকরকে বাবা বলে না, তুই আমাকে বাবা বললি। তখন সরজু বলছে, বাবা, আমার বাবাও তো গরিব মানুষের বাড়িতে খেটে খায়, কারণ আমার বাবাকে বাবা বলতে যদি আমার লজ্জা না হয়, তাহলে তোমাকে বাবা বলতে আমার আপত্তি কোথায়? বাবা, তুমি একটু এই গেটটা খুলে দেবে? ওই কর্মচারী বলছে, মারে, তুমি আমাকে আজকে বাবা বলে ডেকে আমার হৃদয়টা জুড়িয়ে দিলে রে মা। বাবা যদি বিছানায় পড়ে থাকে,
মেয়ে যদি থাকে, মেয়ে কিন্তু বাবাকে কোনোদিন ফেলিয়ে দেয় না। এই জন্য দেখবে মেয়েরা মার চেয়ে একটু বাবাকে বেশি ভালোবাসে। কেন? কেউ যদি জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছ, বাপের বাড়ি, আর এদিকে যদি বলে কোথায় যাচ্ছ, স্বামীর ঘরে, এদিকে স্বামীর ঘরে এদিকে বাপের ঘরে, মার কথা বলে না। মার চেয়ে একটু হলো বাবাকে বেশি ভালোবাসে। বাবা যদি বিছানায় পড়ে থাকে, মেয়ে যদি থাকে, মেয়ে কিন্তু ঘৃণার পাত্রে দেখে না, বাবাকে বড় ভালোবাসে। যেই সরজু বাবা বলে ডেকেছে, ওই কর্মচারী কেঁদে কেঁদে বলছে, মারে বাবা বলে ডাকে যখন আদর করিয়া, ওই মেয়ের মুখে বাবা ডাকে যায় অন্তর ভরিয়া। বাবা বলে ডাকে যখন আদর করিয়া, ওই মেয়ের মুখে বাবা ডাকে যায় অন্তর ভরিয়া। আমার এমন ভালো কেউ বাসি না রে, বৃদ্ধ বয়সে পড়ে আছি বিছানায়। মা, আমি আর কোনোদিন চাকরি করব না মারে, তুই আমাকে বাবা বলে ডেকে আমার হৃদয়টা জুড়িয়ে দিলি রে মা। এই যে আমি তালা খুলে দিলাম, তোমার স্বামীকে তুমি নিয়ে যাও। দরজা খুলে দিল। কিছু দূর গিয়ে সরজু বলছে, স্বামী এবার তুমি যাও। রঘুনাথ তার স্ত্রী হাতখানা ধরে বলছে, সরজু, মানুষের সংসার ভাঙে, কারো 10 বছর পর ভাঙে, কারো 20 বছর পর ভাঙে, আর আমার সংসার ফুলসজ্জার রাতে ভেঙে গেল। আমি তোমাকে কোনোদিন সুখ দিতে পারলাম না। সরজু কাঁদতে কাঁদতে বলছে, স্বামী আজকে আমি তোমাকে বিদায় জানাচ্ছি, আমি তোমাকে বিদায় দেব। বিদায় বেলায় রেখে যাই স্বামী, তোমার ব্যথা ভরা আখি জল, ও গো স্বামী ব্যথা ভরা আখি জল। বিদায় বেলায় রেখে যায় স্বামী, তোমার ব্যথা ভরা আখি জল, গো স্বামী ব্যথা ভরা আখি জল। আর তো দেখা হবে না স্বামী, আখি ভরা নয়ন জল, গো স্বামী ব্যথা ভরা আখি জল। স্বামী তোমাকে আমি বিদায় দিলাম, তুমি যাও। সেই রঘুনাথ পুরী ধামে পায়ে হেঁটে চলে গেছে। পায়ে হেঁটে গিয়ে সেখানে জগন্নাথ মন্দিরে প্রণাম করে জগন্নাথের কাছে প্রার্থনা করছে, হে জগন্নাথ, আমি তোমার জন্য পুরী ধামে এসেছি, কিন্তু কোনো কিছু নিয়ে আসতে পারিনি। শুনেছি তোমাকে মালা দিলে তুমি সন্তুষ্ট হও, আমার তো দিবার কিছু নেই, কিন্তু মালা কোথায় পাবো? মালা তো তাহলে কিনতে হয়, আর কিনলে তো পয়সার দরকার আছে, কিন্তু আমি তো পয়সা করি কিছু নিয়ে আসিনি।
এবার কি করলেন, পাশে একটা বাগান ছিল ফুলের, ওই ফুলের বাগানের মালিক দরজার সামনে বসে আছে। গিয়ে মালিককে বলছে, মালিক বাবু, এই ফুল বাগানটা কার? বলছে আমার ফুল বাগান। তো তুমি আমাকে কিছু ফুল দেবে? তুমি ফুল কি করবে? কিছু ফুল গেঁথে মালা তৈরি করে জগন্নাথের গলায় পরিয়ে দেব। ও জগন্নাথের জন্য? হ্যাঁ, জগন্নাথের জন্য ফুল যত তুলতে পারো যাও, তোমাকে আমি অনুমতি দিলাম। এবার সেই রঘুনাথ ফুল বাগানে ঢুকে ভালো ভালো ফুল তুলে জগন্নাথের জন্য মালা তৈরি করে জগন্নাথের গলায় পরিয়ে দেবে। এবার ফুল তুললেন, ফুল তুললে কি মালা হয়? সুইচের দরকার আছে, সুতো লাগবে, কিন্তু আমার তো পয়সা নেই, কোথায় পাবো? এবার কি করলে রঘুনাথ, একটা কলার বাগান ছিল, ওই কলার বাগানের কলার ছোট তুলে গিট দিয়ে বান দিয়ে দিয়ে একটা সুন্দর করে মালা তৈরি করলো। মালা তৈরি করে জগন্নাথ মন্দিরে প্রবেশ করেছে, জগন্নাথের গলায় পরিয়ে দেবে। এদিকে পান্ডারা এসে বলছে, এই মালা নিয়ে কোথায় যাচ্ছিস? আমি একটু জগন্নাথের গলায় পরিয়ে দেব। এই কলার ছত্রে মালা? আমার জগন্নাথ কত সুন্দর মালা পরে, আর তুই কলার ছত্রে মালা পরাবি জগন্নাথের গলায়? তাকে মারতে মারতে মন্দির থেকে বের করে দিয়েছে। সেই ছেলেটা ওই মালাটা নিয়ে এসে সমুদ্রের পাড়ে বসে বসে কাঁদছে আর বলছে, হে জগন্নাথ, আমি অনেক আশা করেছিলাম তোমার গলায় একটা মালা পরাবো, কিন্তু দুর্ভাগ্য, আমি তোমার গলায় মালা পরাতে পারলাম না। এবার পরের দিন সকালবেলায় পূজারীরা জগন্নাথকে জাগাতে গিয়েছে। জগন্নাথকে জাগাতে গিয়ে দেখে জগন্নাথের সর্বশরীরে রক্ত। হে জগন্নাথ, তোমার শরীরে এত রক্ত কেন? তোরাই তো আমাকে মেরেছিস, আমরা তো মারিনি, তোরাই তো আমাকে মেরেছিস। আমার ভক্ত রঘুনাথ, তিনি নিজ সুন্দরী পত্নীকে ছেড়ে, জমিদারি ছেড়ে দিয়ে আমার জন্য পুরী ধামে ছুটে এসেছে। ওরে, তোরা পূজা করিস, মাইনা নিস, বউ বাচ্চা পোষণ পালন করিস, আমার রঘুনাথ তিনি সংসার ছেড়ে দিয়ে আমার জন্য পুরী ধামে এসেছে। সে একটা মালা তৈরি করেছে আমার গলায় দিবে, আর তোরা তাকে মারতে মারতে মন্দির থেকে বের করে দিয়েছিস। ওরে, তোদের জানা নেই ভক্তের অঙ্গ আমার অঙ্গ ভিন্ন কিছু নয়, ভক্তের অঙ্গে লাগলে ব্যথা আমায় লাগে গায়। জগন্নাথ, আমরা অপরাধ করেছি, বলো কি করতে হবে? তোমাদের একটাই উপায় আছে, ওই যে ছেলেটা মালা নিয়ে সমুদ্রের উপরিভাগে কাঁদছে, তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও। ক্ষমা চেয়ে নিয়ে তার হাত দিয়ে ওই কলার সুতরে মালা আমার গলায় পরিয়ে দাও। এবার পূজারীরা ছুটতে ছুটতে গেলেন, ছেলেটা কোথায় আছে দেখি। এবার দেখে সে এক জায়গায় বসে বসে কাঁদছে। গিয়ে সবাই পূজারীরা তার হাত ধরে বলছে, ভাই তুমি কাঁদছো কেন? না, কাঁদছি না তো। চলো, আমরা তোর কাছে খুব অপরাধ করেছি, স্বয়ং জগন্নাথ বলেছে তোর হাত দিয়ে এই মালা পরানো হবে। ছেলেটা খুব খুশি হলো, জগন্নাথ আমার হাতের মালা গলায় পরবে, ঠিক আছে। ছেলেটাকে নিয়ে আসলেন, নিয়ে এসে রঘুনাথের হাত দিয়ে সেই কলার সুতের মালা গলায় পরিয়ে দিলেন। আর যেই পরিয়ে দিলেন, জগন্নাথ সন্তুষ্ট হয়ে গেলেন। জগন্নাথ কথা দিলেন, এই পুরী ধামে যদি মালা পরানো হয়, কলার সুতের মালা, সুতো চলবে না। এখনো পুরী ধামের নিয়ম, এখনো যাবেন, এখনো কলার সুতের মালা।
বান্দি দিয়ে গলার সন্ধি গিট দিয়ে সেই মালা জগন্নাথের গলায় পরানো হয়। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শন জীব কি জয়। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল। পঞ্চা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুবিচ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমঃ।